শ্রীকৃষ্ণের উপস্থিতিতে পঞ্চপাণ্ডবরা এক বিশাল রাজযজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে হস্তিনাপুরের কৌরবরা সমেত বিভিন্ন দেশের রাজারা ও রাজকুমাররা উপস্থিত হয়েছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের রাজসীয় যজ্ঞে শ্রীকৃষ্ণকে অর্ঘ্য প্রদানের মাধ্যমে শ্রেষ্ঠ সম্মান প্রদান করা হলো। এদিরাজ শিশুপাল তা মেনে নিতে পারেনি। তিনি শ্রীকৃষ্ণকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। শ্রীকৃষ্ণ তার মাকে অর্থাৎ শিশুপালের মাকে কথা দিয়েছিল যে শিশুপালের 100টি অপরাধ ক্ষমা করবে, তাই চুপচাপ শ্রীকৃষ্ণ তার ওই কথা রাখছিল এবং যেই 100টি গালাগালি অতিক্রম করে দেয় তখন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র আহ্বান করেন এবং মুহূর্তের মধ্যে শ্রীকৃষ্ণ এক বিশাল আকার ধারণ করে। শ্রীকৃষ্ণের এমন বিকরাল বিশ্বরূপ এর আগে কখনো হস্তিনাপুর সমেত ইন্দ্রপ্রস্থ এবং সেই সমকালীন দাপর যুগে কেউ দেখেনি। শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র অর্থাৎ নারায়ণ অবতারের সুদর্শন চক্র শিশুপালের কাছে নিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে শিশুপালকে তার ধর থেকে আলাদা করে দেয় তার মাথাটি, এবং এইভাবে শ্রীকৃষ্ণ তার ক্রোধ ঠান্ডা করে এবং তার দেওয়া কথাও তিনি রাখে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।